আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন স্কুল মুন্সিগঞ্জ একাডেমি আলমনগর চুয়াডাঙ্গা থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন তোমাদের সকলকে সুস্বাগতম। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে বর্তমান এই করোনা ভাইরাসে, এই মহামারীতে সকলের সাবধানতার সাথে পথ চলার আহ্বান জানিয়ে আজকে তোমাদের ক্লাস শুরু করছি। আজকে বিষয়টি নেব মানুষের, আমরা যে পৃথিবীতে জীবনযাপন করছি, আমাদের এই জীবনটি শেষ নয়। প্রতিটি মানুষের আর একটা জীবন অপেক্ষা করছে। আমাদের অর্থাৎ মানুষের জীবনের মৃত্যুর পরবর্তীতে জীবন, পরবর্তী যে সময়, এই পরবর্তী জীবনকে আরবিতে বলে আখিরাত, বাংলায় বলে পরকাল বা পরজীবন। আখিরাত আরবি শব্দ, এর অর্থ পরকাল বা পরজীবন। ইসলামী শরিয়াতের পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে জীবনটি শুরু হয়, সেই জীবনটাকেই আখিরাত বা পরকাল বলে। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের বর্তমান জীবনের শুরু আছে, শেষ আছে, কিন্তু মৃত্যুর পরবর্তী যে জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, সে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এই আখিরাতকে দুই ভাগে ভাগ করা হয়, দুটি সেশন, দুটি পার্টিশন। একটি হলো বারজাক, আর একটা হলো কিয়ামত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় ভুলবশত বলি যে মানুষের কবরের জীবনকে বারজাক বলে। আসলে কিন্তু কবরের জীবনকে বারজাক বলে, এটা যদি আমরা বলি তাহলে আমরা ভুল বলবো। তার কারণ মানুষের কবরের জীবনকে বারজাক বলে না। বারজাক হলো মানুষের জীবনের, মানুষের মৃত্যুর সাথে সাথে তার বারজাক জীবন শুরু হয়। কবরটি কিন্তু শর্ত নয়। কবর দেয়া অথবা কবর হওয়া, কবরে যাওয়া, এটি কিন্তু শর্ত নয়। প্রিয় শিক্ষার্থীরা, কবরকে যদি আমরা বারজাক জীবন বলি, কবরের জীবনকে যদি বারজাক জীবন বলি, তাহলে পৃথিবীতে কত মানুষ ছিল, আছে এবং অনাগত দিনে আসবে, যাদের আনুষ্ঠানিকভাবে কোনো কবর হয় না। পৃথিবীতে কোনো মানুষ এমনটি ছিল, এখনও আছে, অনাগত আগামী দিনেও আসবে, যারা জীবদ্দশায় মৃত্যুর পূর্বে তার জাতির কাছে, স্বজনের কাছে, প্রিয় ব্যক্তিদের কাছে মনের ইচ্ছাটা প্রকাশ করে যায় যে আমার মৃত্যুর পরে আমার যেন কবর দেয়া না হয়, আমার মৃত্যুর পর আমার লাশ কোনো মেডিকেল কলেজে অথবা কোনো একটা জায়গায় যেন রেখে দেওয়া হয়। এরকমের ইচ্ছা অনেকেই প্রকাশ করে। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী অনেক ব্যক্তির মৃত্যুর পরে তার লাশ দাফন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, কাজেই আমরা যদি কবরের জীবনকে বারজাক জীবন বলি, তাহলে আমরা নিশ্চয়ই ভুল বলবো, এটা তোমরাও বুঝতে পারছো, কারণ কবর তো সবার হয় না। প্রিয় শিক্ষার্থীরা, কথাটি হলো মানুষের মৃত্যুর সাথে সাথে তার বারজাক জীবন শুরু। প্রিয় শিক্ষার্থীরা, তারপরেও মৃত্যুর পরে অনেক সময় অনেকের লাশ ওই দিনই দাফন হয় না। কখনো একদিন পরে হয়, কদিন এক সপ্তাহ পরে হয়, কখনো কারো 2 মাস পরে হয়, কখনো 1 বছর পরেও হতে পারে, অথবা কারো একেবারেই নাও হতে পারে। কোনো ব্যক্তি বিদেশ গিয়েছে ব্যবসা করতে, চাকরি করতে, ভ্রমণে, বিদেশে কোনো ব্যক্তি মারা গেল,
সেই দেশের নিয়ম সিস্টেম সব ফলো করে সেই দেশ থেকে লাশ বাংলাদেশে আসতে আসতে অনেক দিন সময় অতিবাহিত হয়। বাংলাদেশে আসার পরে তার লাশ নিজ গ্রামে, নিজ গৃহে, নিজ এলাকায় তার লাশ আসতে আরও সময় লাগে। সুতরাং কোনো ব্যক্তির কবরের জীবনকে বারজাক জীবন নয়, তার কবর হলো কি হলো না, দুদিন পর হলো কি 6 মাস পর হলো কি হলোই না, বরং মানুষের মৃত্যুর সাথে সাথেই তার বারজাক জীবন শুরু। প্রিয় শিক্ষার্থীরা, কোরআনে পাক আল্লাহ তাআলা বলতেছেন, অমি ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, আর তাদের সামনে রয়েছে বারজাক বা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। অর্থাৎ আমি তোমাদের একটু আগেই বললাম, আমাদের এই জীবনের শেষ আছে, শুরু আছে, শেষও আছে, কিন্তু মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবন তার শুরু আছে কিন্তু শেষ নেই। কিন্তু এই পরকাল বা আখিরাতের যে দুটি অধ্যায়, একটি হলো বারজাক আর একটা হচ্ছে কিয়ামত। এই বারজাক জীবনের শুরু আছে, এর আবার শেষও আছে। প্রিয় শিক্ষার্থীরা, মানুষকে যখন কবর দেয়া হয় অথবা কবর দেয়া নাই হলো, যার যার সমাধির থেকে এক সময় বারজাক জীবন সমাপ্তি হলেই তাকে উঠে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় দেখেছি গ্রাম অঞ্চলে যারা হকার আসে কোনো কিছু বিক্রি করতে আসলে ওদের হাতে একটা বাঁশি থাকে। এই হকার এসে গ্রামে এসে কোনো মোড়ে রাস্তায় বাঁশিটা যখন বাজায়, তখন পাড়ার মহল্লার বাড়ির যে ছোট্ট ছেলেমেয়েরা আছে তারা খুব দ্রুত ছুটে আসে এই বাঁশিওয়ালার দিকে। অর্থাৎ তারা জানে যে বাঁশি দেওয়া মানেই হচ্ছে আমাদেরকে ডাকছে, কোনো পণ্য নিয়ে আসছে, কিছু ভাজা নিয়ে আসছে, বাদাম ভাজা নিয়ে আসছে বিক্রি করার জন্য। সবাই দৌড়ে ছুটে আসছে, কারো নাম ধরে ডাকা হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, বারজাক জীবন শেষ, অর্থাৎ বারজাক জীবন মৃত্যুর সাথে সাথে বারজাক জীবন এর সমাপ্তি হলো কিয়ামত যখন শুরু হবে। অর্থাৎ আল্লাহ তাআলার একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মাইক্রোফোনের মতন, একটা বাঁশির মতন মাইক্রোফোন মুখের কাছে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা যখন বলবেন তখন আল্লাহর হুকুমে এই ইসরাফিল তার বাঁশিতে ফু দেবে। এই বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। গোটা পৃথিবী এক মহা প্রলয়, ভূমিকম্পন সৃষ্টি হবে। আর যার যার অবস্থান থেকে, প্রিয় শিক্ষার্থীরা, যার কবর হয়েছে, যার কবর হয়নি, মেডিকেল কলেজে তার কঙ্কাল রেখে দেওয়া হয়েছে, যার যার অবস্থান থেকে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটু আমাদের বুঝতে হবে, যার কবর হয়নি, মেডিকেল কলেজে অন্তিম ইচ্ছা অনুযায়ী তার লাশ রাখা হয়েছে, কঙ্কালগুলো রাখা হয়েছে, কিন্তু এক সময় তার কোনো একটা সময় তার কবর হয়েই যাবে। তার কারণ ইসরাফিল যখন সিঙায় ফু দেবে, কিয়ামত যখন সংঘটিত হবে, পৃথিবীতে যার যার অবস্থানে আছে সবাই মৃত্যুবরণ করবে, মাটিতে তার কবর হয়ে যাবে এক সময় স্বয়ংক্রিয়ভাবে। এরপরে যখন ইসরাফিল সিঙায় ফু দেবে, তখন যার যার অবস্থান থেকে, যার যার সমাধি থেকে প্রতিটি মানুষ উদ্ভ্রান্ত পাগলের মতন আল্লাহ রব্বুল আলামিনের দিকে ছুটে আসবে, সবাই জীবিত হয়ে উঠে আসবে। অকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলতে থাকবে, পৃথিবীর এমন অবস্থাটি কেন, আমরা তো একটা জগতে ছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানেই বারজাক জীবন শেষ। এরপরে কিয়ামত, অর্থাৎ ইসরাফিল সিঙায় ফু দেওয়ার পরে, বাঁশিতে ফু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিয়ামতের জীবন, অর্থাৎ কিয়ামত শুরু। এই কিয়ামতের শুরু আছে কিন্তু শেষ নেই। কিয়ামতের যখন ইসরাফিল বাঁশিতে ফু দেবে, সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবে। এই বর্তমান এই জীবনের, মানুষের এই চলমান জীবনের সকল হিসাব নিকাশ, ভালো মন্দ সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিসাবগুলো বুঝিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং এই কিয়ামত অর্থাৎ পরকাল বা পরবর্তী পরজীবনকে যদি কেহ বিশ্বাস না করে, তাহলে তার দ্বারা যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ সংঘটিত হওয়া সম্ভব। পক্ষান্তরে
কোনো মানুষ যদি আখিরাতকে বা পরকালকে যদি বিশ্বাস করে যে আমার এই জীবন শেষ নয়, আমার এই জীবন শেষ নয়, এটাই আমার শেষ নয়, বরং আমার পরবর্তী একটি জীবন অপেক্ষা করছে, অর্থাৎ পরকালীন জীবন অপেক্ষা করছে। এই জীবনের সকল হিসাব নিকাশ মহান আল্লাহর কাছে দিতে হবে, সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। এই কথাকে যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে যে আমার পরবর্তী আরেকটা জীবন আছে, আর একটা সময় আছে, আমার জবাব দেওয়ার মতন একটি সময় অপেক্ষা করছে, তাহলে তার দ্বারা কখনো কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো পাপাচার, কোনো অনাচার তার দ্বারা কখনো সহজে সংগঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য আখেরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত আখেরাতে যদি কেউ বিশ্বাস না করে সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। তার কারণ আখিরাত সম্পর্কে আখিরাতের তথ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে পরকালের জীবনের এই হিসাব, এই দৃষ্টান্ত তারা ফুটিয়ে তুলেছেন। সুতরাং আমরা যে যেখানে আছি, এই বর্তমান এই জীবনটা আমাদের শেষ নয়, এই জীবনটাই আমাদের মূল নয়, এ জীবনের শেষ আছে, এরপরে আমাদের মৃত্যুর পরবর্তী আমাদের পরকাল বারজাক জীবন অপেক্ষা করছে। সুতরাং আমরা যে যেখানেই থাকি আমরা পরকালকে বিশ্বাস করব, পরকালে আমাদের জবাবদিহি করতে হবে, বর্তমান জীবনের সকল হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা পরকালকে বিশ্বাস করে খাঁটি এবং পরিপূর্ণ ইমানদার মোমেন হয়ে আমরা পথ চলব। এই তৌফিক আমাদের সকলকে দান করুন। তোমাদের সকলের সুস্বাস্থ্য, এই চরম এই করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচার জন্য সকলে সাবধানতা অবলম্বন করবে, সাবধানে থাকবে। আবার তোমাদের সাথে একটা বিষয় নিয়ে কথা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।